বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে নিয়ত করা, এটাকে হজ বলা হয়। যে কসদুল বাইতি লিআদাই রুকনিন মিন আরকানিদ দ্বীন। তো এই হজ সাধারণত 3 প্রকার। কয় প্রকার? আজকের আলোচনাটা একটু ক্লাসের মতো হবে। আলোচনা করব, জিজ্ঞেস করবো, জবাব দিতে হবে এবং মুখস্থ করতে হবে। আশা করি ফায়দা হবে। 1 নম্বর বিষয় হলো যে হজ 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর হলো হজ্জে কিরান, 1 নম্বরে হজ্জে কিরান, 2 নম্বরে হজ্জে তামাত্তু, 3 নম্বরে হজ্জে ইফরাদ। এই সবগুলো হজ করলেই সওয়াব পাওয়া যাবে, তবে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যায় হজ্জে কিরানের মধ্যে। আর এই হজ্জে কিরানটা আদায় করাটাও একটু কঠিন বাকি 2 প্রকার হজের চাইতে। হজ্জে কিরান কাকে বলে? হজ্জে কিরান হলো যে হাজি সাহেব বা হজ করতে ইচ্ছুক ব্যক্তি সে মিকাত থেকে হজ এবং উমরা দুইটার জন্য নিয়ত করে ইহরাম বাঁধবে। হজ এবং উমরা দুইটার জন্য নিয়ত করে ইহরাম বাঁধবে। ইহরাম বাঁধার পর 2 রাকাত নামাজ আদায় করবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। যে আল্লাহ, তুমি আমি হজ এবং উমরা দুইটারই উদ্দেশ্য করেছি, তুমি আমার জন্য এই দুইটারই কাজ সহজ করে দাও এবং এই 2 কাজ আমার পক্ষ থেকে কবুল করে নাও। এই নিয়ত করে সে ইহরাম বাঁধবে। এরপর কথা হলো ইহরাম বাঁধার পরে মক্কায় গিয়ে আগে উমরা আদায় করবে। আগে কি আদায় করবে ভাই? আগে উমরা আদায় করবে। একই ইহরাম দিয়ে উমরা আদায় করার পর, উমরার কাজ শেষ করার পর হালাল হবে না, বরং এই ইহরামের উপরই তার বহাল থাকতে হবে। হজের জন্য অপেক্ষা করবে এবং 8ই জিলহজ থেকে যে হজের কার্যক্রম শুরু হবে, এই একই ইহরামের মাধ্যমে হজটা পালন করবে। এটাকে বলা হয় হজ্জে কিরান। হজ এবং কিরান মানে হলো মিলিত হওয়া। আল ইকতিরান বা আল করন অর্থ মিলানো। হজ এবং উমরা দুটোকে একসাথে একই ইহরামের মধ্যে মিলাইয়া আদায় করাকে হজ্জে কিরান বলা হয়। বুঝে আসছে? 2 নম্বর হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তুর ক্ষেত্রেও হজ এবং উমরা একসাথে আদায় করবে। পার্থক্য হলো ইহরাম বাঁধার পরে প্রথমে মক্কায় গিয়ে শুধুমাত্র উমরা আদায় করবে। উমরা আদায় করার পর সে হালাল হয়ে যাবে, অর্থাৎ তার সর্বশেষ যে কাজ মাথা মুন্ডানো, এটা করার পরে সে হজের জন্য অপেক্ষা করতে থাকবে। সে স্বাভাবিক অবস্থায় থাকবে। সে যখন 8ই জিলহজ আসবে, মক্কার যে কোনো স্থান থেকে হজের ইহরাম সে বাঁধবে। তবে উত্তম হলো হারম শরীফের কাছ থেকে, বাইতুল্লাহর কাছ থেকে ইহরাম বাঁধা। তো সাধারণত বর্তমানে এটা সম্ভব হয় না, যার কারণে প্রত্যেকেই নিজ নিজ হোটেল থেকেই আপনার এই হজের ইহরাম বেঁধে হজের কার্যক্রম শুরু করে দেয়। তাহলে হজ্জে তামাত্তু কি বুঝলাম? হজ্জে তামাত্তু একটু ভালো করে বুঝি, এটাই আমাদের আলোচনার আজকে মূল উদ্দেশ্য থাকবে। কারণ বেশিরভাগ মানুষ এখন হজ্জে তামাত্তুই করে। বাংলাদেশ থেকে যত হাজিরা যাচ্ছে সবাই হজ্জে তামাত্তু করে, কেউ হজ্জে কিরানও করে না, আর একটা হজ্জে ইফরাদ সামনে বলছি সেটাও করে না। তো সবচেয়ে বেশি সওয়াব হলো হজ্জে কিরানের মধ্যে, ওটা কঠিন, করাটা অনেক কঠিন, আর হজ্জে তামাত্তু এটা সহজ। তো এই ছিল হজ্জে তামাত্তুর বিষয়টা। এরপরে হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদ মানে হলো শুধুমাত্র সে মিকাত থেকে হজের ইহরাম বাঁধবে, সে উমরা করবে না, শুধুমাত্র তাওয়াফ করতে থাকবে। শুধু তাওয়াফ করতে থাকবে এবং অপেক্ষা করতে থাকবে 8ই জিলহজ যখন আসবে, তখন এই ইহরাম দিয়েই শুধু হজের কার্যক্রম শেষ করে সে বাড়ি যাবে। এই ছিল হজের প্রকার সমূহ প্রিয় ভাইরা আমার। এরপর আমরা জানবো আসলে উমরা এবং হজের জন্য কিছু কাজ থাকবে ফরজ, কিছু কাজ থাকবে ওয়াজিব, আর কিছু সুন্নাত। ফরজগুলো যদি ছুটে যায় ওই কাজটাই আদায় হবে না। ওয়াজিবগুলো ছুটে গেলে কোনো কোনো ক্ষেত্রে দম দিতে হয়, দম দিলে আদায় হয়। আর সুন্নাতের ক্ষেত্রে ছুটে গেলে সেগুলো সওয়াব কমে যায়।
এক নম্বরে আমরা জানবো, যেহেতু প্রথমে ওমরা করতে হয়, হজ্জে তামাত্তু যেহেতু আমাদের দেশ থেকে বেশিরভাগ মানুষ হজ্জে তামাত্তুই করে, আর প্রথমে ওমরা করতে হয়। ওমরা করার নিয়মটা হলো, যখন যদি সে আগে মক্কায় যায় তাহলে তো আগে থেকেই প্লেনে ওঠার সময় এহরাম বেঁধে যাবে। আর যদি মদিনায় আগে নামতে হয় তাহলে তো মদিনা থেকে আসার সময় যে মিকাত আছে সেই মিকাত থেকে ওমরার এহরাম বেঁধে এহরামের নিয়ত করে সে মক্কায় আসবে। তো এহরাম বাঁধার সময় নিয়ম হলো যে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। গোসল করে এরপরে এহরামের কাপড় পরতেন, সাদা দুইটা কাপড় পরতেন এবং 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। 2 রাকাত নামাজ পড়ে এরপরে নিয়ত করতে হবে যে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, যে আল্লাহ আমি উমরার নিয়ত করেছি, তুমি আমার জন্য উমরার কাজটা সহজ করে দাও, আমার পক্ষ থেকে উমরার কাজটা তুমি কবুল করে নাও। এরকম নিয়ত করে বাস নিয়ত করলেন, আপনার ইহরাম শুরু হয়ে গেল। তো ইহরাম বাঁধার পর এই উমরার মধ্যে মোট হলো 4টি কাজ। কয়টি? মোট 4টি কাজ, 2টি ফরজ, 2টি ওয়াজিব, আর এর মধ্যে সুন্নাত মুস্তাহাব ভিতরে অনেক কিছু আছে। তো মৌলিক যে কাজগুলো আমাদের আদায় করতেই হবে, যেগুলো আদায় না করলে হবে না, সেটা হলো প্রথমে ইহরাম বাঁধা। এটা কি ফরজ? উমরার মধ্যে, হজের মধ্যেও ইহরাম বাঁধা ফরজ। ইহরাম বাঁধার পর আপনি নিয়ত করে যখন আসবেন, বাইরে সাউন্ড বেশি হয়, আচ্ছা ঠিক আছে আমি সরিয়ে নিচ্ছি। তো যাও, উমরার সময় এহরাম বাঁধার পর 1 নম্বর হলো এহরাম বাঁধা, 2 নম্বর হলো তওয়াফ করা। 2 নম্বর ফরজ কি? তওয়াফ করা। 2 নম্বরে এই বাইতুল্লাহর তওয়াফ করা, এটা ফরজ। এটা আদায় না করলে তাহলে কিন্তু তার উমরা আদায় হবে না। অনুরূপে হজের মধ্যে আছে। তো 2 নম্বর কাজ হলো তওয়াফ করব। এহরাম বাঁধার পরে কাবা শরীফে এসে তওয়াফ করতে হবে। তওয়াফ করার নিয়ম হলো যে হাজরে আসওয়াদ যেই কোনায় আছে সেইখান থেকে কাবা ঘরকে বাম সাইডে রেখে, নিজের বাম সাইডে রেখে আপনার হাজরে আসওয়াদ থেকে নিয়ে শুরু করতে হবে। এখন যদিও সেটা সুবিধার্থে একটা গ্রিন লাইট দেওয়া আছে, ওই হাজরে আসওয়াদ সোজা ডান পাশে দেখবেন গ্রিন লাইট দেওয়া আছে, ওটা হলো আপনার শুরু, চক্করের শুরু, এটা বোঝার জন্য। তো হাজরে আসওয়াদ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু করতেন, চক্কর দিতেন, বাস 7 চক্করে 1 তওয়াফ। কয় চক্করে? 7 চক্করে 1 তওয়াফ। 1 চক্কর বাদ গেলে কিন্তু হবে না। যদি মাঝখান দিয়ে অজু ছুটে যায়, অজু থাকতে হবে, পবিত্র থাকতে হবে, অজু থাকতে হবে। অজু ছুটে গেলে যেই চক্করের মধ্যে অজু ছুটে যাবে ওই চক্কর বাদ হয়ে যাবে। অজু করে এসে আবার সেখান থেকে শুরু করতে হবে, এটা হলো নিয়ম। তবে অজু ছাড়া তওয়াফ করা গুনাহের কাজ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো তওয়াফ করার পরে 7 চক্কর যখন হবে, প্রত্যেক চক্করেই হাজর আসওয়াদ থেকে শুরু করে হাজর আসওয়াদে আবার শেষ হবে। এই ক্ষেত্রে রুকনে ইয়ামানি এবং হাজর আসওয়াদ এই 2 কোণায় যখন থাকবে, তখন একটি দোয়া পড়তে হবে। আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কোন দোয়া? এই তো ভুলে গেছেন, ভুলে গেলে হবে না। রুকনে ইয়ামানি এবং হাজর আসওয়াদের ফজিলত নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 2 কোণার মাঝখানে যখন তিনি আসতেন, তখন তিনি দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এখানে। আর নিয়ম হলো, এখানে আপনি যেই দোয়াই করবেন এই দোয়ার সাথে সাথে সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তওয়াফের কাজ শেষ হয়ে গেল, অর্থাৎ ফরজ আদায় হলো। এরপরে কাজ হলো, তওয়াফের কাজ যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন মাকামে ইব্রাহিম নিয়ে আলোচনা করেছি। এই মাকামে ইব্রাহিম হাতিমের পাশেই দেখবেন, যদি সম্ভব হয় ওই মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়া, এটা ওয়াজিব। অথবা সম্ভব না হলে একটু দূরে যে হলেও ওই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে এই 2 রাকাত নামাজ পড়বে। এবং যারা পারবে, তো আসলে বলা উচিত না, মুসলমান আমার পারবে না কেন সে কোরআন শরীফ পাঠ করতে, সে পাঠ করবে ওয়াত্তাখিযু ইব্রাহিমা মাকামা ইব্রাহিম ওয়াত্তাখিযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা এই মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো, অর্থাৎ এখানে নামাজ পড়ো। এই আয়াতের মাধ্যমে 2 রাকাত নামাজ পড়ার বিধান এসেছে। মুসলমান হলাম আর যদি আয়াত যদি পড়তে না পারি, কমপক্ষে এই আয়াতগুলো যেখানে যেটা দরকার সেটা তো মুখস্থ করার দরকার। কি বলেন? এই যে দোয়াটা বললাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, মুখস্থ আছে তো আমাদের?
কার কার মুখস্থ আছে দেখি তো? মাশাআল্লাহ, সবাই হাত নামেই। এটাও কিন্তু কোরআনের একটা আয়াত। কোরআন মুখস্থ করার যে ফজিলত, এই একটা আয়াত মুখস্থ করলেও সেই ফজিলত অবশ্যই পাওয়া যাবে। বুঝে আসছে বিষয়টা? অর্থাৎ একটা আয়াত মুখস্থ করলে একটা আয়াতের ফজিলত অবশ্যই আপনি পাবেন। তো যাও, 7 চক্কর যখন শেষ হবে, তাওয়াফ শেষ হলো, 2 রাকাত নামাজ হলো, এরপরে আপনি জমজমের পানি পান করবেন। তারপরে বিষয় হলো সাই করা। সাই করা এটা ওয়াজিব। সাফা মারওয়া 2 পাহাড় দেখবেন কাবার পাশেই, বেশি দূর নয়, ছোট্ট ছোট্ট 2টি পাহাড়। এখন তো তেমন টের পাওয়া যায় না, এখন তো হাজিদের জন্য একদম সহজ। হ্যাঁ, আপনার সিঁড়ি দিয়ে ওঠা যায়, টাইলস করা আছে, পায়ের মধ্যে কোনো কাটা ঢুকবে না, কোনো মাটি লাগবে না, কোনো গাছগাছালির কোনো ছোঁয়াও লাগবে না, একদমই সহজ। যখন সাফা মারোয়ায় যাবেন, প্রথমে সাফা থেকে শুরু করতে হবে। সাফা গিয়ে, হ্যাঁ, এই সাফা পাহাড়ে প্রথমে ওঠার পরে ওখানে গেলেই কাবার দিকে তাকালেই কাবা দেখা যায়। সেই কাবার দিকে তাকাই আবার আপনি দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে দোয়া করতেন। এখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া কবুলের স্থানগুলো মনে রাখেন। প্রথমে কাবা শরীফ দেখলেই একটা দোয়া করতে হয়, যে কোনো দোয়া করবেন, প্রথম দেখাতেই যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। সাফায় ওঠার সময়, তারপরে তাওয়াফ করার সময় দোয়া করবেন, ওই যে রুকনি ইয়ামানি ওয়া হাজর আসাদের মাঝখানে। আর তাওয়াফ করার অবস্থায় আপনি যে কোনো জিকির, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পাঠ করতে থাকবেন। আর হাফেজ সাহেবদের জন্য তার সুযোগ কোরআন তিলাওয়াত করা, হাঁটবেন আর কোরআন তিলাওয়াত করবেন, সবচেয়ে উত্তম কাজ হবে এটা। সাই করব 7 চক্কর। 7 চক্কর মানে সাফা থেকে নিয়ে মারোয়া একবার, মারোয়া থেকে আসলে সাফায় আরেকবার হলো 2 বার, এইভাবে মারোয়ায় আরেকবার, এইভাবে প্রত্যেকবার যাওয়ার দ্বারাই 7 বার যাওয়ার দ্বারাই কী হয়ে যায়? 7 চক্কর হয়ে যায়। এমন নয় যে সাফা থেকে শুরু করলাম, মারোয়া থেকে আবার সাফায় আসলাম, 1 চক্কর হলো, এরকম নয়। তাওয়াফের মতো নয়। সাইয়ের ক্ষেত্রে 7 চক্কর হলো, এক মাথা থেকে আরেক মাথায় গেলেই একবার হয়ে যাবে। বুঝে আসছে? সহজে যেটা। তো তেমনিভাবে যখন মারোয়ায় যাবেন, মারোয়া পাহাড়ে যাওয়ার পরেও দোয়া করার বিধান আছে। সেখানে যেও দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তো এরপরে সাই করা যখন হয়ে যাবে, সাই করা কি ওয়াজিব উমরার মধ্যে, এবং সাই যখন শেষ হয়ে যাবে এরপরে হালাল হয়ে যেতে হবে হলক করার মাধ্যমে। মাথা মুন্ডাইতে হবে। মাথা মুন্ডানো উত্তম। যদি কেউ মাথা মুন্ডাইতে না চায়, সে অর্থাৎ ছাটানো বলে, তাই তো, মানে চুল কাটতে পারে আর কি, কেঁচি দিয়ে হোক, মেশিন দিয়ে হোক, সে কমপক্ষে 1 ইঞ্চি পরিমাণ সে তার মাথার চারিপাশ দিয়ে সমানভাবে সব দিক থেকেই এই চুলটা কাটতে হবে। ওখানে কাটার ব্যবস্থা আছে। তো যাই হোক, এই ছিল উমরার নিয়ম। এরপর আপনি হালাল হয়ে যাবেন বাস স্বাভাবিক অবস্থায়। হেরাম বাঁধার পরে অনেক কিছু নিষিদ্ধ হয়ে যায়। খুশবু ব্যবহার করা নিষিদ্ধ হয়ে যায়, মাথায় কাপড় দেওয়া নিষিদ্ধ হয়ে যায়, মাথা ঢাকা নিষিদ্ধ হয়ে যায়। তারপরে সেলাইওয়ালা কাপড় পরা এটা নিষিদ্ধ হয়ে যায়, সেলাইবিহীন কাপড় পরতে হবে আর কি, এই হলো বিষয়। তো যাই হোক, উমরা যখন শেষ হয়ে যাবে, হজ্জে তামাত্তুর ক্ষেত্রে উমরার কাজ কয়টা? 4টা। 2টা ফরজ, 2টা ওয়াজিব। 2টা ফরজ হলো ইহরাম বাঁধা, বাইতুল্লাহর তাওয়াফ করা, আর সাই করা, আর হলক করা হলো ওয়াজিব। বুঝে আসছে? উমরার কাজ যখন শেষ হয়ে যাবে, আমরা জানবো হজের ফরজ কয়টি। হজ করতে হবে হজ্জে তামাত্তুর মধ্যে। এই উমরার কাজ এটা সর্বাবস্থায়, এটা শুধু হজের সময় যে উমরা করব তখন এক নিয়ম আর অন্য সময় এক নিয়ম না। উমরার যে নিয়ম বললাম এটা সবসময় একই নিয়মে চলবে। যখন হজ করব, হজের নিয়ম হলো 1 নম্বর ফরজ কাজ হলো হজের ইহরাম বাঁধা। কী বাঁধতে হবে? বাঁধতে হবে। ইহরাম বাঁধার নিয়ম তো বললাম, ইহরাম সাদা কাপড়ের 2টা সেলাইবিহীন কাপড় পরিধান করে, গোসল করে, পরিধান করার পরে 2 রাকাত নামাজ পড়ে, নিয়ত করে এরপরে বের হতে হবে বাইতুল্লাহর দিকে যখন যাব। তো যাও, প্রথম কাজ হলো ইহরাম বাঁধা। দ্বিতীয় কাজ হলো ওকুফে আরাফা। ওকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, এটা দ্বিতীয় রকন বা দ্বিতীয় ফরজ বিধান। আর তৃতীয় কাজ হলো তাওয়াফে ইফাজা, অথবা যেটাকে বলে তাওয়াফে জিয়ারত। ঠিক আছে? এই তাওয়াফে জিয়ারতটা করা ফরজ। তাহলে ফরজ কয়টা হজের? 3টা। 1 নম্বরে ইহরাম বাঁধা। 1 নম্বরে কি? 2 নম্বরে আরাফার ময়দানে অবস্থান করা, আরাফার ময়দানে অবস্থান করা। আর 3 নম্বরে হলো তাওয়াফে জিয়ারত করা। বুঝে আসছে? এই 3টা ফরজ, এটা হলো ফরজ বিধান। এরপরে ওয়াজিব রয়েছে।
কিতাবের মধ্যে লেখে যে ওয়াল ওয়াজিবু আস-সা'য়ু বাইনা আস-সাফা ওয়াল মারওয়া ওয়া রাময়ুল জিমার ওয়াল হালকু বিত-তাকসীর ওয়া তাওয়াফুস সাদরি ওয়াল উকুফু বিল মুজদালিফা। এই 5টি কাজ হলো ওয়াজিব। 1 নম্বর কাজ হলো সাফা মারওয়া সাই করা, এটা হজের ওয়াজিব। 2 নম্বর কাজ হলো মুজদালিফায় অবস্থান করা। আর 3 নম্বর কাজ হলো আপনার কি বলে মাথা মুন্ডানো বা তাকসির করা, মানে কেটে ফেলা। আর 4 নম্বর হলো রমিউল জিমার, পাথর নিক্ষেপ করা, শয়তানকে পাথর নিক্ষেপ করা। 5 নম্বর হলো তাওয়াফুস সদর, সর্বশেষ যেই কাজের মাধ্যমে আপনার হজের কাজ সম্পূর্ণ হবে সেটা হলো তাওয়াফে সদর। তাওয়াফে সদর যেটাকে বলা হয় বিদায়ী তাওয়াফও বলা হয়, তাওয়াফুল বিদা। এই কাজের মাধ্যমে তাহলে 3টা ফরজ পাইলাম, 5টা কি পাইলাম ওয়াজিব পাইলাম। আরেকটা ওয়াজিব আছে হজ্জে কিরান এবং হজ্জে তামাত্তু যারা করবে তাদের জন্য কুরবানির দিনে কোরবানি করা ওয়াজিব, অর্থাৎ 10 জিলহজ কোরবানি করা ওয়াজিব। তাহলে মোট 6টি ওয়াজিব পাইলাম। আর এমনি স্বাভাবিকভাবে হজের ওয়াজিব কয়টি? 5টি। প্রিয় ভাইরা আমার, হজের কাজ এটা শুরু হয় কবে থেকে? 8ই জিলহজ, ইয়াউমুত তারবিয়া। 8ই জিলহজ থেকে যেহেতু হজের কাজ শুরু হয়, আমরা ধারাবাহিকভাবে এই কাজগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর বিষয় হলো 8ই জিলহজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে অর্থাৎ কাবা থেকে নিয়ে তিনি রওনা করে মিনায় চলে যেতেন। 1 নম্বর কি করতেন? মিনায় যে অবস্থান করতেন। 8ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত এই 5 দিনের মধ্যে প্রথম কাজ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইহরাম বাঁধার পর মিনার উদ্দেশ্যে রওনা করতেন। মিনায় গিয়ে সেখানে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কয়েকটা সেখানে 5 ওয়াক্ত নামাজ পরিমাণ থাকতেন আর কি। তার মানে কি 5 ওয়াক্ত নামাজ পড়তেন আর পড়তেন না এরকম না, সেখানে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পরিমাণ থাকতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবীজি যে তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিমিনা আয-যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা ওয়াল ফজর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই জিলহজ তিনি রওনা করে মিনায় যেতেন। মিনায় গিয়ে তিনি জোহরের নামাজ পড়তেন, অর্থাৎ জোহরের আগে তাহলে পৌঁছতে হবে, বুঝে আসছে? জোহরের নামাজ পড়তেন, আসরের নামাজ পড়তেন, মাগরিবের নামাজ পড়তেন, ইশা পড়তেন এবং পরদিন ফজরের নামাজ সেখানে পড়তেন। 9ই জিলহজ যখন হতো, 9ই জিলহজ তিনি ফজরের নামাজ পড়ে তিনি মুজদালিফায় তিনি আরাফার দিকে রওনা করতেন। 9ই জিলহজ কাজ কি ভাই? 8ই জিলহজ যেন আমরা মিনায় আসবো। মিনায় 5 ওয়াক্ত নামাজ পরিমাণ থাকার পরে 9ই জিলহজ আরাফার ময়দানে অবস্থান করতে হবে, যেটা হজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রকম, যেটা আদায় না করলে হজ হবে না। সেখানে গিয়ে মসজিদে নামিরা যে মসজিদ আছে সেখানে গিয়ে যদি কোনো ব্যক্তি মসজিদের জামাতের সাথে নামাজ পড়তে পারে তাহলে জোহর এবং আসর একসাথে গিয়ে পড়বে, সেখানে জোহর এবং আসর একসাথে গিয়ে পড়বে। আর যদি সেখানে গিয়ে সম্ভব না হয় তাহলে অন্য জায়গায় যদি পড়েন তাহলে স্বাভাবিক ওক্ত মতোই নামাজ পড়ে নিতে হবে, বুঝে আসছে? মিনায় আরাফার ময়দানে অবস্থান করতে হবে, সারাদিন সেখানে থাকতে হবে, থেকে সেখানে জিকির আজগার তাসবিহ দোয়া করতে হবে। এই জায়গাটা কেন অবস্থান করতে হয় আমি বলেছিলাম হয়তো বয়ানের ফাঁকে, যে আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদেরকে যখন দুনিয়ায় পাঠানো হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ায় এসেছিলেন, শ্রীলঙ্কায় তিনি অবতরণ করেছিলেন, আর হাওয়া আলাইহিস সালাম ছিলেন জিদ্দায়। এই দুইজনের সঙ্গে সাক্ষাৎ হয় এই আরাফার ময়দানে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের এই অবস্থান স্থলে এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত সকল হাজীদের জন্য এই জায়গাটায় অবস্থান করাটা আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এত পছন্দ করেছেন। তো এই কারণে এখানেও আমাদের অবস্থান করতে হবে। এটা হলো হজের গুরুত্বপূর্ণ একটা বিধান এবং ফরজ বিধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করতেন, সারাদিন এখানে থাকতেন। থাকার পরে সন্ধ্যার সময় অর্থাৎ সূর্যাস্তের পরে তিনি আবার তিনি সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় রওনা করতেন। মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব, আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। মুজদালিফায় যখন আসতেন সেখানে থাকার পরে মুজদালিফায় কিন্তু আসার সময় একটু কষ্ট হয় প্রিয় ভাইয়েরা আমার, সেখান থেকে দীর্ঘ পথ প্রায় 8 কিলোমিটার সেখানে রয়েছে। এই মুজদালিফায় এসে মাগরিব এবং ঈশা রক্তের মধ্যে পড়তে হবে। মাগরিব এবং ঈশা রক্তে এই মুজদালিফায় এসে পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন, হাদিসের মধ্যে পাওয়া যায়। এরপরে
মুজদালিফায় অবস্থান করা এটা যেহেতু ওয়াজিব, এখানে একটা মসজিদ আছে মাশআরিল হারাম, নাম কি? মাশআরিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের কথা বলেন যে ফাইদা আফালতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, যখন তোমরা আরাফার ময়দান ত্যাগ করে মুজদালিফায় আসবা তখন মাশআরুল হারামের পাশে তোমরা আল্লাহ তাআলার জিকির করবা। সুবহানাল্লাহ। এই মাশআরুল হারামের কাছে জিকির করতে হবে, এখানে থাকতে হবে। এখানে অবস্থান করার পরে এই নির্দিষ্ট সময় কতক্ষণ? সুবে সাদিক থেকে নিয়ে একদম আপনার সূর্যোদয় পর্যন্ত এখানে অবস্থান করার পরে যখন 10ই জিলহজ শুরু হবে, 10ই জিলহজে হাজিদের জন্য মৌলিক কিছু কাজ রয়েছে। 10ই জিলহজ মৌলিকভাবে 4টি কাজ থাকবে। কয়টি? এই 4টি কাজ করেই মোটামুটি হজের কাজ শেষ হয়ে যাবে 10ই জিলহজ। তারপরে যদি 11, 12, 13 তারিখের কথা আছে সেটা সামনে বলছি। 10ই জিলহজ 4টি কাজের মধ্যে প্রথম কাজ হলো ওই যে মুজদালিফায় অবস্থান শেষ হওয়ার পরে মিনায় যাবে আবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় আসতেন, সেখানে রমিউল জিমার করতেন, শয়তানকে পাথর মারতেন। হ্যাঁ, সবচেয়ে যেটাকে বলা হয় বড় আকাবা, হ্যাঁ এইটা সবচেয়ে বড় এবং এটাই হারাম শরীফ থেকে নিয়ে সবচেয়ে বেশি দূরে অবস্থিত। এখানে 7টি কঙ্কর মারতে হবে, 7টি পাথর ধারাবাহিকভাবে মারতে হবে। কঙ্কর মারার আগ পর্যন্ত তালবিয়া চলবে, কঙ্কর মারা অবস্থায় তালবিয়া বন্ধ থাকবে। তালবিয়া পড়ি তো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করবে পাথর মারা আগ পর্যন্ত। পাথর মারা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দিতেন। এরপরে শেষ করে এরপরে আবার স্বাভাবিক অবস্থায় যেতে হবে। প্রথম কাজ হলো এই রমিউল জিমার করা, অর্থাৎ জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ করা। পাথর নিক্ষেপের ইতিহাস আছে, সুযোগ থাকলে বলবো। এরপরে কাজ হলো কোরবানি করা। কি করতে হবে? আগেই বলেছে হজ্জে কিরান এবং তামাত্তু যারা করবে, আমাদের দেশ থেকে যেহেতু তামাত্তু হজকারী বেশি, তো কোরবানি করা ওয়াজিব। কোরবানি করতে হবে। এখানে সাধারণত হারাম শরীফে বা মিনা অথবা হারাম শরীফ যে কোনো জায়গায় আপনি করতে পারবেন কোরবানি। এই কোরবানি করাটা হলো ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন যে ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি, যারা হজ উমরা করবে, অর্থাৎ এই তামাত্তু হজের কথা এখানে বলা হয়েছে, তাদের জন্য ফামাস্তাইসারা মিনাল হাদি, তার জন্য সহজলভ্য যেটা হয় এমন একটা কুরবানির পশু দিয়ে সে কুরবানি করবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা এখানে এই কুরবানির বিধান দিয়ে দিয়েছেন আয়াতের মাধ্যমে। হজের মধ্যে এই দ্বিতীয় কাজ হলো কুরবানি করা 10ই জিলহজ। এরপরে তৃতীয় কাজ হলো চুল কাটা বা মুন্ডানো। এটার মাধ্যমে হালাল হয়ে যাবেন। এটা হালাল হয়ে যাওয়ার পরে 10 তারিখ শেষ। হ্যাঁ, হালাল হয়ে যাওয়ার পরে আরেকটা তাওয়াফ রয়েছে, যেটা সর্বশেষ যে তাওয়াফে হ্যাঁ যেটাকে বলা হয় তাওয়াফে জিয়ারা বা তাওয়াফে বিদা বলা হয়। হ্যাঁ না, তাওয়াফে জিয়ারা যেটা ফরজ, তাওয়াফে ইফাদা অথবা তাওয়াফে জিয়ারা। আরেকটা হলো তাওয়াফে সদর বা তাওয়াফুল বিদা, সেটা সর্বশেষ করতে হবে। তো তাওয়াফে জিয়ারা এটা ফরজ, এই তাওয়াফটা করবে। ওই যে তাওয়াফের নিয়ম তো বলেই দিলাম। এই নিয়মটা করার পরে, এই তাওয়াফটা করার পরে এরপরে সে হজের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন সুম্মা লিয়াকদু তাফাতাহুম ওয়ালিউফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, যে মুসলমান হজ করার মধ্যে সে হালাল হয়ে যাওয়ার পরে সে তার মাথা মুন্ডন ইত্যাদি অর্থাৎ শরীরের অযাচিত পশম এগুলো কেটে পরিষ্কার হয়ে তারপরে এই বাইতুল আতীক অর্থাৎ বাইতুল্লাহ জিয়ারত এই তাওয়াফ করার বিধান এসেছে। এই 10 তারিখ এই মোট 4টি কাজ, রমিউল জিমার, কোরবানি করা এবং হলক করা বা তাকসির করা, আর 4 নম্বর কাজ হলো এই তাওয়াফে জিয়ারত করে সম্পূর্ণ করা। 11, 12, 13 তারিখ আমাদের কাজ কি? 11, 12, 13 তারিখের মধ্যে এগুলোর মধ্যে আল্লাহ তাআলার জিকির আজকারের মধ্যে থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় চলে আসতেন। হ্যাঁ, মিনায় চলে আসতেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। আল্লাহ তাআলা বলতেছেন নির্দিষ্ট 11, 12, 13 তারিখ, এরপরে আরো কয়টি কাজ? আরো 3 দিন। এই 3 দিনের মধ্যে জিকির আজগার আল্লাহ তাআলার ধ্যানে থাকার কথা বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় মিনায় কাটাতেন। আর মিনায় কাটানো এই 3 দিন মিনায় অবস্থান করা সুন্নাত। এই 3 দিন মিনায় কাটানো কি সুন্নাত।
তবে যদি কোনো ব্যক্তি সেখানে 11 আর 12 তারিখ থাকে, 13 তারিখের আগে যদি চলে আসে, আল্লাহ তাআলা বলেন যে ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনে, 2 দিন থাকার পরে যদি তৃতীয় চলে আসে, তৃতীয় দিন না থেকে, ফালা ইসমা আলাইহি, তার উপর কোনো গুনাহ হবে না। আর যদি ওখানে যদি কেউ তৃতীয় দিনও থাকে, ফামান তাআখারা ফালা ইসমা আলাইহি, যে তৃতীয় দিন থাকবে তারও কোনো সমস্যা নাই, তবে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে সেটাই হলো উত্তম। অর্থাৎ তৃতীয় দিন থাকাটা সুন্নাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। তৃতীয় দিন থাকলে এখানে যে 3 দিন থাকবে, 3 দিনই কিন্তু পাথর মারতে হবে শয়তানকে। ওই যে 3টা আকাবায়, হ্যাঁ, আকাবায় সুগরা, বুস্তা আর কুবরা, এই 3টে জায়গায় 3 দিনে 7টি করে পাথর মারতে হবে, মোট 21টি। প্রথম 2 দিন মারার পরে চলে গেলে কোনো অসুবিধা নাই, তৃতীয় দিন থাকলে কিন্তু পাথর মারতে হবে এই শয়তানকে। প্রিয় ভাইরা আমার, এই ছিল হজের কাজ। সর্বশেষ এই সব কাজ শেষ করার পরে যে তাওয়াফটা করতে হয়, বিদায়ী তাওয়াফ, তাওয়াফুস সদর বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের জন্য সর্বশেষ যে কাজ যখন চলে আসবে তখন এই তাওয়াফটা করে আসবে। তবে যে সকল নারী দ্বারা অসুস্থ হয়ে যাবে এই অবস্থায়, তাদের জন্য করা লাগবে না, আর বাকিদের জন্য এই তাওয়াফটা করে সে তাদের হজ সম্পূর্ণ করে বাড়িতে ফিরবে। এই ছিল মোটামুটি হজের কাজ, হজের কার্যাবলী। প্রিয় ভাইরা আমার, এই যে সাই করা, আরাফার ময়দানে অবস্থান করা, এই সবগুলোর পিছনে ইতিহাস আমরা আরাফার ময়দানটা জানলাম। সাই করার ইতিহাসটা আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান হযরত হাজেরা আলাইহিস সালাম, তিনি এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পানির অনুসন্ধানের জন্য যে সাফা এবং মারওয়ায় দৌড়াদৌড়ি করতেছিলেন, বারবার উঠতেছিলেন, নামতেছিলেন, এই কাজটা আল্লাহ তাআলার কাছে ভালো লেগেছে। এই জন্য হাজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানেও একটু দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছিল মোটামুটি হজের প্রকারসমূহ, হজ এবং উমরাহ আদায় করার পদ্ধতি, এবং এই পদ্ধতি সম্পন্ন এবং পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করলাম। প্রিয় ভাইরা আমার, এগুলো জানাটা আমাদের অনেক জরুরি। আমরা দেখা যায় অধিকাংশ মানুষই আমরা জানি না, কারণ হজের কাজটা সাধারণত করাই হয় না, খুব কম মানুষ করে। এটা যেহেতু নির্দিষ্ট কিছু ব্যক্তিদের জন্য হয়, এই জন্য এই সম্পর্কে আমাদের জানা হয় না। কিন্তু আলোচনা করলে, যদি আল্লাহ তাআলা এই আলোচনার বরকতে আমাদের মনে একটু হজ করার ইচ্ছা জাগে, আর আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, তাহলে কি খারাপ হবে? কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হজ উমরা একবার নয় বারবার করার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকটা কথা রয়ে যায়, সেটা হলো হজ উমরা শেষ করার পরে মদিনায় যাওয়া। মদিনা জিয়ারত করা হজ বা উমরার কোনো কার্যাবলী নয়, বা হজ বা উমরার কাজের অন্তর্ভুক্ত নয়। মদিনায় জিয়ারত না করলে হজ উমরা হবে না এরকম নয়, কিন্তু যেই ব্যক্তি নবীকে ভালোবাসে ওখানে গিয়ে জিয়ারত না করে আসতে পারবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য সবকিছু পাইলাম, তার কাছে গিয়েই যদি জিয়ারত করতে না পারি, তার কাছে গিয়ে যদি সালাম দিতে না পারি, তাহলে এরকম কপাল পড়া আর কেউ নাই। তো এই জন্য এরপরে কিছু মানুষ যারা আগে যায়, এই যে এখন যাদের ফ্লাইট হচ্ছে, তারা আগে গিয়েই, যারা আগে যায় তারা আগে চলে আসে হজের কাজ শেষ করে। এই জন্য তারা হজ করার আগেই মদিনা জিয়ারত করে আবার মক্কায় ফিরে আসে। আর যারা শেষের দিকে যায়, অর্থাৎ 8 দিন হজের 2-1 দিন আগে যায়, তারা হজ করার পরে তারা মদিনায় অবস্থান করে বেশি দিন। সেখানে অবস্থান করার পরে আস্তে ধীরে মদিনার পরিবেশ সবচেয়ে সুন্দর, ঠান্ডা, সব কিছুই একদম আবহাওয়া আপনার অনুকূল থাকে। মক্কার পরিবেশটা কেমন যেন একটু গরম গরম ভাব, একটু গরম বেশি তুলনামূলক। সাধারণত আপনি মনে করবেন যে কিছু গ্রামীণ পরিবেশ থাকে না আমাদের দেশে, সবুজ, সমল, সুজলা সুফলা, বাতাস খুব সুন্দর থাকে, এরকম পরিবেশ হলো মদিনায়। আর মক্কার পরিবেশটা হলো, আপনি দেখবেন যে ঢাকার মধ্যে যে একটা গরম, একটা গুমট ভাব, এরকম একটা অবস্থা থাকে, গরম গরম ভাব থাকে। তো যাও, এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আল্লাহ তাআলা, আমরা যারা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হজ উমরা বারবার করে তৌফিক দান করেন। আমিন।